এইটাই তৃতীয় নিয়ম যে মুখ ঢাকে কথা বলা যাবে না। আমি যদি মুখ ঢেকে আপনাকে বলিও দোস্ত তুই খুব ভালো খেলা আমি চাই, তাও কিন্তু আমি যদি দুষ্ট লোক হয়ে আমি কিন্তু রিভিউ করে বলতে পারবো সে। একটা হলুদ কার্ড কখনো শুধু সতর্কবার্তা নয়, কখনো সেটাই হয়ে ওঠে ফাইনাল মিস করার কান্না। আর একটা কর্নার কখনো শুধু সেট পিস নয়, সেখান থেকেই লেখা হতে পারে শিরোপার কবিতা। আর রেফারিকে ঘিরে ধরা কখনো শুধু প্রতিবাদ নয়, সেটা হয়ে ওঠে চাপের যুদ্ধ। আর মুখ ঢেকে কথা বলা সেটা কখনোই শুধু কয়েকটা শব্দ নয়, সেটাই হয়ে উঠতে পারে ফুটবলের সবচেয়ে বড় অন্ধকার মুহূর্ত। 2026 বিশ্বকাপের আগে ফিফা যেন বলছে খেলা হবে আগুনে, তবে আগুনেরও থাকবে নিয়ম। আর 2026 বিশ্বকাপের বাকি আর মাত্র 39 দিন, তবে তার আগে আজ দেখে নেওয়া যাক ফিফার নতুন ডিসিপ্লিন, বিহেভিয়ার এবং ভিএআর এর নতুন নিয়মগুলো। তাহলে চলুন শুরু করা যাক। জুবাইর, 2026 বিশ্বকাপের আগে ফিফা বেশ কয়েকটা নিয়মে পরিবর্তন করেছে, যার মধ্যে সবচেয়ে আলোড়ন কেড়েছে হচ্ছে হলুদ কার্ড নিয়মে পরিবর্তন। এবার আসলে হচ্ছেটা কি? এবার ফিফা কি কোনো একটা চাল চাললো কিনা এই জায়গাটায়, যে লিওনেল মেসি যদি কোনোভাবে হলুদ কার্ড খেয়ে পরবর্তীতে খেলতে না পারে, দর্শক হারানোরও তো একটা ব্যাপার থাকে। কোথায় আসলে পরিবর্তনটা এনেছে? আসলে পরিবর্তনটা আসাটাই খুব স্বাভাবিক, কারণ আপনি দেখবেন যে ইতিহাসের প্রথমবারই কিন্তু আমরা দেখছি যে 48টা দল নিয়ে আর কি ফুটবল এই মহাযজ্ঞটা হতে যাচ্ছে। এছাড়াও ম্যাচ সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 104-এ। খুব স্বাভাবিক যে ম্যাচ সংখ্যা বাড়বে, আপনার ফাউলের সংখ্যাও বাড়বে, আপনার হলুদ কার্ডের সংখ্যাও বাড়বে। সেই ক্ষেত্রে ফিফা এখন যে নতুন নিয়মটা করেছে এই বিশ্বকাপের জন্য, সেটা হচ্ছে রাউন্ড অফ 32-তে একবার রিসেট হবে হলুদ কার্ডের কাউন্ট, এবং সেমিফাইনালের সময় একবার রিসেট হবে। অর্থাৎ আমি যদি আপনাকে আরেকটু সহজ করে বুঝিয়ে বলি, ধরেন আপনি গ্রুপ পর্বে একটা কার্ড খেলেন, ওকে, কিন্তু আপনি রাউন্ড অফ 32-তে আরেকটা কার্ড খেলেন, তার মানে কি আপনি কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না? না, তেমনটা হবে না, কারণ রাউন্ড অফ 32 থেকেই আবার কাউন্ট 0 হয়ে গেছে। কিন্তু আপনি ধরেন রাউন্ড অফ 32-তে একটা কার্ড খেলেন, রাউন্ড অফ 32 এর পরে আবার তো কোয়ার্টার ফাইনাল, তখন আপনি কোয়ার্টার ফাইনাল আরেকটা কার্ড খেলেন, তখন আপনি আবার সেমিফাইনাল খেলতে পারবেন না। এটা এমন না যে আপনাকে একবারে সুযোগ দিয়েই দিয়েছে তুমি ফাউলের পর ফাউল করো, কিন্তু তুমি ম্যাচ বাদ যাবে না। কিন্তু আপনি যদি ধরেন রাউন্ড অফ 32 এর মধ্যে আপনি কোয়ার্টার ফাইনাল আপনি কার্ড খেলেন, সেমিফাইনালে কার্ড খেলেন, ফাইনালটা আপনি আবার খেলতে পারবেন। কারণ হচ্ছে কি, সেমিফাইনাল থেকে কার্ড কাউন্ট আবার 0, আবার রিসেট থেকে শুরু হবে। এটাই আসলে ফিফার নতুন পরিবর্তন। এই ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে প্রিয় তারকার একটা বিষয় আছে। এছাড়াও ফুটবল বিশ্বকাপ যেহেতু এবার 3টা দেশ মিলিয়ে হচ্ছে, 48টা দল, দ্য গ্রেটেস্ট অন আর্থ এবার একটা বাড়তি উন্মাদনা দিয়ে কিন্তু শুরু করছে। সেক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যায় উঠে এসেছে যে প্রিয় খেলোয়াড়ের আমরা সবসময়, আপনিও নিশ্চয়ই চান, আমিও নিশ্চয়ই চাই, আমি তো চাই অবশ্যই আমার যে পছন্দের ফুটবলার আছে তাকে ফাইনালে দেখতে, সেমিফাইনালে দেখতে। এখন যদি একটা কার্ড ইস্যুতে আমরা যেটাকে বলছি কান্না, যে সে হয়তো কোনো একটা অনাকাঙ্ক্ষিতভাবে একটা কার্ড পেয়ে গেল, মেজাজ গরম করে একটা ফাউল করে বসলো, কিন্তু তাকে যদি আমরা নকআউট পর্বে দেখতে না পাই, সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে, কিংবা যদি ফাইনালে দেখতে না পাই, ফিফা এই জায়গাটা এমনভাবে চাল চেলেছে আমি বলবো, যেহেতু ম্যাচ সংখ্যা অনেক বেশি এবং আপনার প্রচুর ফাউল হবে যেটা আপনি বলছিলেন, তো সেক্ষেত্রে তো ফুটবলারের সংখ্যাও কমে যেতে পারে, যে যদি প্রত্যেকটা ধাপে ধাপে সে কার্ডের কারণে যদি খেলতে না পারে। 104টা ম্যাচ, 48টা দল, প্রত্যেকটা দলের জন্যই ম্যাচ সংখ্যা বাড়ছে, কিন্তু প্লেয়ারের সংখ্যা তো সেম। আপনার প্লেয়ারের ধরেন যে রেস্ট দিতে হবে, কিছু প্লেয়ার ইনজুরিতে ছিটকে যাবে। এখন যদি কিছু প্লেয়ার ইনজুরিতেও ছিটকে গেল, কিছু প্লেয়ার কার্ডের জন্যও ছিটকে গেল, ওই দলটা খেলবে কি করে? এবং এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে 16টা শহরে খেলা হবে, 3টা দেশ, এবং তাদেরকে কিন্তু প্রচুর ট্রাভেল করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ওয়েদার। আপনি এখন এখানে খেলছেন, এখানে হয়তো বা কিছুটা গরম, কিন্তু কাল আপনি খেলবেন কোথায়? হয়তো বা কানাডায়, এবং দেখা গেল সেই প্লেয়ারটা উঠে আসছে মধ্যপ্রাচ্য থেকে, সো তাদেরকে কিন্তু এই ইনজুরি ব্যাপারটাও থাকে। জুবাইর, আমরা হলুদ কার্ডের নিয়মটা জানলাম, কিন্তু ফিফা কিন্তু আরেকটা নিয়মে পরিবর্তন এনেছে। সেই নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা গিয়ে পড়েছে একদম প্রযুক্তির ঘরে, অর্থাৎ সজীব আপনি জানেন ভিএআর, যেই চোখ আসলে মাঠের ভেতরে বাইরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করে, সেখানেই সেই চোখের ব্যাপ্তিটা আরো বাড়াতে যাচ্ছে ফিফা। কিন্তু কিভাবে? এখানে ফিফার ভারের যেই আগের নিয়মগুলো, আপনার গোল, লাল কার্ড, পেনাল্টি, এই নিয়মগুলো তো আমরা জানতামই। এখন তারা যুক্ত করেছে আরো 2টি নিয়ম, সেটা হচ্ছে দ্বিতীয় হলুদ কার্ড। আপনি হয়তো বলতে পারেন যে দ্বিতীয় হলুদ কার্ডের সাথে আবার ভিএআর এর কি সম্পর্ক? দ্বিতীয় হলুদ কার্ড কিন্তু একটা ম্যাচের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় হলুদ কার্ড মানে সেই ম্যাচে সেই দল লাল কার্ড পাওয়া, মানে প্লেয়ার সংখ্যা 10 জনে নেমে আসা, আবার পরবর্তীতে সেই প্লেয়ারটা আবার পরবর্তী ম্যাচ মিস করা, খেলতেও পারবে না। সেই দিক থেকেই ফিফা এখানে একটা নজরদারি করার জন্য ভিএআরকে সেই পাওয়ারটা দিয়েছে যে এই ভিএআর এর সিদ্ধান্তের মাধ্যমে দ্বিতীয় হলুদ কার্ডটা দেওয়া হবে। আর সেকেন্ডটা হচ্ছে কর্নার। রাইট, আপনি বলতে পারেন যে কর্নার এইটা এটা অনেকে ছোট মনে করতে পারে, কিন্তু একটা কর্নার তো একটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই, মানে কর্নারকে আমরা ছোট বললেও একটা সেট পিস কিন্তু আপনি ধরেন যে এক এক দলের কৌশল কিন্তু এক এক রকম হতে পারে। একদম, ধরেন আমি এ দল, আপনি বি দল, আপনি এক দেশ থেকে এসেছেন, আমি আরেক দেশ থেকে এসেছি, ফিজিক্যালি আপনি আমার থেকে বেশি প্রিভিলেজড, আপনি হয়তো বা হাইটের দিক থেকে বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্নার, একটা সেট পিসি কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইভেন একটা শিরোপাও হাতছাড়া হতে পারে, বা একটা ট্রফি হাতছাড়া হতে পারে। সেই ক্ষেত্রে কর্নারগুলো এখন ভিএআর এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। জুবের, আমরা যেটা দেখি আসলে সাধারণত যে কর্নারের আবেদন করা হয়, তো সেই ক্ষেত্রে রেফারি তো আসলে খালি চোখে অনেক সময় ডিসিশনটা দিয়ে ফেলে। এবার তো নিঃসন্দেহে সেই ব্যাপারটা থাকছে না। কর্নারে আমার মনে হয় না আপনি কি কখনো দেখেছেন যে কর্নারে ভিআর এর সিদ্ধান্তে গিয়ে রেফারি রিভিউটা, ভিডিও রিভিউটা দেখে, সঙ্গে সঙ্গে আসলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিন্তু ধরেন যে আমার পায়ে লেগেই বল বাইরে গেল, কিন্তু আমি আবার আপিল করলাম এটা কর্নার, রাইট, এইবার আর সেই সুযোগ দিচ্ছে না ফিফা। মানে অভিনয়ের সেই সুযোগটা থাকছে না, অভিনয়ের সেই সুযোগটা থাকছে না। এবার এই কর্নার বা গুরুত্বপূর্ণ এগুলাও কিন্তু ভিআর এর মাধ্যমে কন্ট্রোল করা হবে। জুবের, আমরা দুইটা নিয়ম জানলাম, ফিফার তৃতীয় নিয়মটা, এইটাই তৃতীয় নিয়ম, যে মুখ ঢাকে কথা বলা যাবে না। কি বলছেন, তাতে কি হবে? কারণ আপনি নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগের ভিনিসিয়াস জুনিয়রের সেই ক্রিস্টিয়ানির সাথে ভিনিসিয়াস জুনিয়রের যে একটা বর্ণবাদের বিতর্ক জড়িয়েছিল সেটা সম্পর্কে জানেন। সেই বিবেচনাতেই ফিফা এবার চিন্তা করেছে যে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললেই লাল কার্ড। মানে এর মানে কি ব্যাপারটা এরকম যে মুখ ঢেকে আমি আপনাকে স্লেজিং করছি বা আপনাকে অপমান করছি, আপনাকে নানাভাবে উস্কে দেওয়ার ট্রাই করতেছি, এবং সেটা যদি, আচ্ছা আমার এখানে একটা ব্যাপার আছে, সেটা যদি কোনোভাবে রেফারি খেয়াল না করে সেক্ষেত্রে কি রিভিউ নেওয়ার সুযোগ আছে? সেক্ষেত্রে অবশ্যই আপনি বললেন না যে মুখ ঢেকে আমি স্লেজিং করছি বা ভালো করছি, আমি যদি মুখ ঢেকে আপনাকে বলিও দোস্ত তুই খুব ভালো খেলা আমি চাই, তাও কিন্তু আমি যদি দুষ্ট লোক হয়ে আমি কিন্তু রিভিউ করে বলতে পারবো সে সরাসরি লাল কার্ড দেওয়ার ঘোষণা আছে ফিফা। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু 48টা দেশের বিশ্বকাপের একটা খেলা হবে, এখানে অনেক কন্ট্রোভার্সি হওয়ার ব্যাপার থাকতে পারে দেশের সঙ্গে দেশের। সো তার মানে কি এটা ফিফা আগে থেকেই অনুমান করতে পারছে যে যাতে এই ধরনের কোনো বিতর্ক না হয়, এবং এই কারণে কিন্তু দর্শকদের মধ্যেও অনেক একটা বাকবিতণ্ডা হতে পারে, ওইটা রোধ করার জন্য কি এটা করা? অবশ্যই হতে পারে, কারণ এখনকার যে প্রযুক্তির যেই অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কিন্তু ফুটবল মাঠের মধ্যে ভিএআর বলেন বা মাঠের প্রযুক্তির মধ্যে আটকে নেই, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতেও মানুষ কিন্তু আপনার মুখের অঙ্গভঙ্গি দেখে অ্যানালাইজ করে একটা না একটা কনক্লুশনে চলে যায় যে সে হয়তো এটা বলেছে, সে হয়তো সেটা বলেছে। সে যদি সেটা নাও বলে, দর্শকদের মধ্যে কিন্তু এক ধরনের বিতর্ক চলতে থাকে। এবং আপনি জানেন যে ফিফা কিন্তু এই জায়গাগুলো থেকে খুবই কঠোর, একদম জিরো টলারেন্সে ফিফা যায়। যে এই আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে প্রত্যেকটা বিশ্ব একটা করে বার্তা থাকে, এবং এই বার্তাটাই এবার আরো জোরালো হলো যে নিয়ম করে মুখ ঢেকে এবার প্রতিপক্ষকে কিছু বলা যাবে না। হ্যাঁ, আমরা যদি নিজেদের টিমমেট হই অবশ্যই আমরা মুখ ঢেকে কথা বলবো, কারণ আমার ট্যাকটিক্স আমি আরেকজনকে কেন শেয়ার করবো। কিন্তু প্রতিপক্ষের কারোর সাথে কথা বলার সময় মুখ যেন ঢাকা না থাকে, সেই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। জুবের, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আরেকটা বড় পরিবর্তন আছে, সেটা হচ্ছে মাঠে যখন কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, একটা ফাউল হয় বা এরকম ধরনের কোনো একটা কিছু হয়, আমরা দেখি সাধারণত একটা দলের সব প্লেয়ার গিয়ে রেফারিকে ধরে ফেলে, মানে একেবারে ঘিরে ফেলে। তো এবার তো এই নিয়মটাতে পরিবর্তন এসেছে, নিঃসন্দেহে শুধুমাত্র ক্যাপ্টেন যেতে হবে। হ্যাঁ, এবার আর আমরা সেই ধরনের কোনো দৃশ্য দেখতে পারবো না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি কিন্তু অনেক ক্ষেত্রেই বিশ্বকাপের যে উন্মাদনা এটা কিন্তু একটু কমিয়ে দিবে বলে আমার ধারণা। কারণ আমরা কিন্তু ফুটবল খেলার সময় শুধুমাত্র খেলার নৈপুণ্য দেখি না, বা খেলার মধ্যে আপনি যদি দেখেন যে এল ক্লাসিকো নিয়েও কিন্তু অনেকে কমেন্ট করে যে মাঠের খেলার চেয়ে আপনার রেফারির সাথে যেই খেলাটা হয় এটাও অনেকে আবার এনজয় করে। কিন্তু এই ক্ষেত্রে যখন 48টা দল, এবার যেহেতু ফিফা একদম খুবই ম্যাচের সংখ্যা অনেক বেশি, ম্যাচের সংখ্যাও বেশি, টাইমও বেশি লাগবে, ম্যাচ সংখ্যাও বেশি, অনেকগুলো দেশ এখানে যুক্ত হয়েছে নতুন করে, সেক্ষেত্রে ফিফা এই নিয়মটা করেছে যে এখন শুধুমাত্র
আপিল করতে হলে বা রেফারিকে কিছু বলতে হলে ক্যাপ্টেনকে বলতে হবে। একসাথে সেই রেফারিকে 4-5 জন ঘিরে তাকে যে একটা বিভ্রান্ত করার যে একটা চেষ্টা, সেটা এখন আর করা যাবে না। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি রেফারিকেও খুব বিচক্ষণ হতে হবে এবং ক্যাপ্টেন তাকেও খুব বিচক্ষণ হতে হবে। কমিউনিকেশন এই জায়গাটা খুব ভালো হতে হবে, কেননা আপনার ভাষার ব্যাপার বলেন কিংবা তাকে বোঝানো যে কি হয়েছে সেটা তো রেফারিকে গিয়ে বলতে হবে। তা তো অবশ্যই, মানে ক্যাপ্টেন্সির একটা বড় গুণই কিন্তু হচ্ছে যে এই ধরনের ডিলিং, হিউম্যান ডিলিং যেন তার খুব ভালো হয়। কারণ আপনি দেখবেন যে একটা প্লেয়ার, ধরেন আপনার কথাই বলছি, আমি কোনো প্লেয়ারকে এখানে আনছি না, ভিতরকে জড়িয়ে যেতে পারি। আপনি খুব ভালো খেলেন, আপনার লিডারশিপ স্কিল খুব ভালো, কিন্তু আপনি রেফারির সাথে গিয়ে ডিল করতে পারেন না। তার মানে এখানে টিম ম্যানেজমেন্টকে এই জিনিসটা ভাবতে হবে, আমি ক্যাপ্টেন কাকে রাখবো, এবং একজন ক্যাপ্টেন যদি কোনো কারণে উঠে যায় সেক্ষেত্রে বিকল্প কে হবে। তার মানে মাঠে আমি কিভাবে কৌশল সাজাচ্ছি তার বাইরে আমাকে এটাও প্ল্যান করতে হবে। কারণ ওই একটা, ধরেন আমি ক্যাপ্টেন গিয়ে রেফারিকে বুঝাতে পারলাম না, রেফারি ওইটাকে নাকচ করে দিল কোনোভাবে, তার মানে ওইখান থেকেও কিন্তু একটা ভুল কলের কারণে আমরা একটা ট্রফি হাতছাড়া করতে পারি। মানে ট্রফি হাতছাড়া বলে একটু ব্যাকফুটে আমরা চলে যেতে পারি, ব্যাকফুটে চলে যেতে পারি। হ্যাঁ, রাইট। জুবাইর, আমরা যে নিয়মগুলো দেখলাম তাতে একটা ব্যাপার পরিষ্কার হলো যে ফিফা বলছে ফুটবলারদের, টিম ম্যানেজমেন্টকে, ভাই তোমরা শৃঙ্খলার মধ্যে চলে আসো, কারণ তোমাদের জন্য ভয়াবহ ব্যাপারটা অপেক্ষা করছে। যদিও তারা ফুটবলারদের জন্যই নিয়মগুলো করেছে। তা তো অবশ্যই, কারণ 2026 বিশ্বকাপে আপনি মাঠের লড়াইয়ের সাথে ট্যাকেল দেখবেন, ড্রিবল দেখবেন এবং সঙ্গে দেখবেন প্লেয়ারদের শৃঙ্খলার এক লড়াইও। এবং সেই সঙ্গে খেলা যুগের এই ধরনের এপিসোড তো দর্শকরা দেখবেই। আপনাদের সঙ্গে আজকে ছিলাম আমি হাসান সজীব, আমার সঙ্গে ছিলেন সহকর্মী আমি জুবায়ের নূর।